নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটি মজাদার রেসিপি, ডিমের চপ। ডিমের চপ তো আপনারা অনেক রকম ভাবেই তৈরি করতে দেখেছেন, তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ডিমের চপ বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে, ব্রেড ক্রাম্বেলস, আদা কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো, আর দুটো সেদ্ধ আলু আর 3টে ডিম সেদ্ধ করে আমি রেখেছি। এবার আমি আলুগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হচ্ছে চাট মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ভাজা মশলা, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। এবার আমি যে 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই 3টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও ঠিক ভালো করে এইভাবে হাতে করে ভেঙে ভেঙে আলুর সাথে ভালো করে মাখাতে হবে। ভালো করে আপনারা হাতে করে এইভাবে মাখিয়ে নেবেন। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে দিলাম। এবার চামচে করে ডিমটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার আমি আলু আর ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এবার ভালো করে হাতে করে চপের শেপ দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছিলাম ওর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এবার ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমি এইভাবেই ঠিক ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের চপ হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।